কষ্টে এসেছি, অনেক কষ্ট বলে বোঝাতে পারবো। হ্যাঁ, রিম্পা ভিক্ষা করেছে রোজ গড়িয়া স্টেশনে গিয়ে গিয়ে, অনেক কষ্টে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটখোর পাবলিক। তো বন্ধুরা, তোমরা হয়তো আমার ব্লগটা অনেকেই দেখেছো, মানে মিনি ব্লগটার কথা বলছি, যেটা আমি একদিন আগেই আপলোড করেছিলাম। তো ওটা হয়তো অনেকেই দেখেছো, যে আমি বলেছিলাম আমরা ঘুরতে বেরিয়েছিলাম আর মুভিও দেখেছি। তো আমরা কীরকম এনজয় করেছিলাম না করেছিলাম, আর মুভিটা আমাদের কীরকম লেগেছিল, তো সেই সব কিছু জানতে পারবে এই ব্লগে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। প্রথমে বলে রাখি, আমরা যবে থেকে জানতে পেরেছি যে ধূমকেতু মুভিটা রিলিজ হবে, যেহেতু অনেক পুরনো মুভি দেব এবং শুভশ্রীর, তো আমরা তবে থেকে ডিসাইড করেছিলাম যে মুভিটা আমরা দেখতে যাবো এবং হলেই যাব। তো যেরকম ভাবা সেরকম কাজ, আমরা অনলাইনে টিকিট বুক করি এবং অতি কষ্টে আমরা টিকিট 3 জনের পাই, কারণ সব বুক হয়ে গেছিলো। একটা টিকিটও আমরা মানে ঠিকঠাকভাবে সিট আমরা পাচ্ছিলাম না। তো অতি কষ্টে আমরা নবীনা সিনেমা হলে আমরা টিকিট বুক করি অনলাইনে। করার পর দেন আমরা 14 তারিখ মানে ফার্স্ট ডেতে ফার্স্ট শো আমরা হয়তো দেখতে যেতে পারিনি, বাট সেকেন্ড শোটা আমরা পেয়েছিলাম বিকেল 5:30 দিয়ে। তো আমরা যেরকম ভাবা সেরকম কাজ আগেই বললাম, সকালবেলা আমরা বেরিয়ে পড়ি। তো শুধু সিনেমাই দেখিনি, আমরা অনেক মানে বাইরে অনেক আনন্দ করেছি, দিনটা খুব এনজয় করেছি বলতে গেলে। ফার্স্টে আমরা গিয়েছিলাম একটা ক্যাফেতে, যেটা আছে সাউথ সিটি মলের ঠিক পাশেই, 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আর ক্যাফেটার নাম হচ্ছে স্ন্যাক প্যাক ক্যাফে। দেন সেখানে গিয়ে আমরা দেখি অনেক রকমের কম্বো পাওয়া যাচ্ছিলো। তো সেখান থেকে আমরা 3টে চাইনিজ কম্বো 3 জনের জন্য নিয়েছিলাম, অ্যান্ড খাবারগুলো খুবই টেস্টি ছিল, নো ডাউট। তারপরে আমরা সেখান থেকে লাঞ্চ করে চলে গিয়েছিলাম সাউথ সিটি মলে। তো ওখানে বেশ কিছুক্ষণ ছিলাম, কারণ আগেই বলেছিলাম আমাদের 5:30 দিয়ে শো আছে মুভির। তো তার আগে অবধি কিছুক্ষণ টাইম আমাদের কাটাতে হবে। তো আমরা ভেবে পাচ্ছিলাম না কী করব। তো যেহেতু আমরা সাউথ সিটির সামনেই আমরা ক্যাফেটায় গেছিলাম, তো ভাবলাম সাউথ সিটি থেকে ঘুরে আসা যাক। তো গিয়ে আমরা খুব মজা করছিলাম। আর এখানে এরা দুজন একটা আলাদাই আনন্দে আছে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে হাসি মুখে আর ধরে না এদের, কিছু একটা হয়েছিল এখানে, আর আমি ভিডিও করতে ব্যস্ত ছিলাম। তারপরে আমরা ভাবলাম এক জায়গায় দাঁড়িয়ে আমরা কতই বা ফটো আর ভিডিও তুলবো, তার থেকে ভালো পুরো মলটা একবার ঘুরে দেখা যাক, কারণ আমাদের টাইমটা পাস করতে হবে, কিছু করার নেই। তারপর দেখলাম 15 আগস্ট উপলক্ষে মলটা খুব সুন্দর সাজিয়েও ছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। আর এখানে একটা খুব বড় একটা কাণ্ড ঘটতে যাচ্ছিলো, কারণ রিম্পার আরেকটু হলে মিনি হার্ট অ্যাটাক চলে আসতো। ওর ফোনটা ওর কাছে ছিল না, আমার ব্যাগে হয়তো ছিল, আমার খেয়াল নেই এখন। তারপর আমরা কিছু শর্টস এবং ব্লগস বানানোর চেষ্টা করছিলাম, রিলসও বানিয়েছিলাম কিছু, বাট আশেপাশে এত সাউন্ড আসছিলো, ওখানে কিচ্ছু সেরকমভাবে করতে পারিনি আমরা, বাট যতটা চেষ্টা করেছি আমরা করতে পেরেছি। তোমরা সব দেখতে পারবে, এক এক করে আপলোড করবো আমরা। এখানে সন্দীপা বসে বসে বোর হচ্ছিল, তাই কিছু করা ছিল না বলে ক্যামেরা অন করে মুখের মধ্যেই জুম করে ভিডিও করছিল, কাজ না থাকলে যা হয় আর কি। আমরা খুব এনজয় করেছিলাম সেদিন, কারণ অনেক দিন পর বলতে পারো আমরা একসাথে কোথাও ঘুরতে বেরিয়েছিলাম, প্রায় 3 থেকে 4 মাস। এমনি রোজই দেখা হয় বলতে গেলে, কিন্তু একসাথে যে ঘুরতে বেরানো বন্ধুরা মিলে, সেটা অনেক দিন পর বেরালাম, বাট ভালোই লাগলো। তারপরে আমরা সাউথ সিটি থেকে চলে আসি সোজা সিনেমা হলে। আমরা যারা এত বছর ধরে, গত 9 থেকে 10 বছর ধরে ওয়েট করেছিলাম যেই মুভিটার জন্য, ধূমকেতু, দেব এবং শুভশ্রীর, আর যা ভিড় গাইজ, একবার দেখো, একবার হলের সামনেটা কি ভিড়। আমাদেরও লাইনে দাঁড়াতে হয়েছিল, তাও আধ ঘন্টার বেশি আমাদের দাঁড়াতে হয়েছিল, 45 মিনিটসের মতন। তো ওয়েট করছিলাম কখন ঢুকতে দেবে, কখন যাব, গিয়ে মুভিটা দেখা শুরু করব। তো তারপরে দেখলাম এক এক করে ঢুকতে দিয়েছিল সবাইকে। তারপর আমরা বুঝতে পারছিলাম, মাথা কাজ করছিল না এখানটা, যে কোন দিকে যাব, এত ভিড়ের মধ্যে। তারপরে আমরা গিয়ে হলের ভেতরে যাই, গিয়ে সিট নাম্বার দেখে আমরা বসি, এবার রিল্যাক্স হবে। তারপর ভেতরে এসে দেখলাম একটা জিনিস, যে আমাদের আশেপাশে অনেকগুলো সিট খালি ছিল। আমি ভেবেছিলাম যে অনেকেই হয়তো টিকিট কাটেনি, তো আমি ভুল ছিলাম। মুভি শুরু 5 মিনিট 10 মিনিটের মধ্যেই পুরো হল বুক হয়ে গেছিলো, হয়তো 2-3টে সিট খালি ছিল, বাট আমি শিওর নই। তো এখানে আমাদের কিছু সেলফি তোলা চলছিল, ভিডিও করা চলছিল। তারপর মুভিটা যখন শুরু হলো, টু বি অনেস্ট, মুভিটা শুরুর 15 থেকে 20 মিনিটের পর থেকে আমি কিচ্ছু বুঝিনি, আমার পুরো মাথার উপর দিয়ে গেল গল্পটা অ্যাকচুয়ালি কী, বা আমরা কিছু বুঝিনি। আমি মুভির লাস্টে সন্দীপাকে জিজ্ঞেস করেছিলাম যে তুই কি কিছু বুঝলি, ও কিছু বোঝেনি, বাট যতটুকু বুঝেছিল আমাকে সে ততটুকুই বললো। বাট তাও বলবো, ক্লিয়ার করে কিছুই বোঝানো হয়নি বা কিছুই দেখানো হয়নি, গল্পটা একটু ভালো হওয়া উচিত ছিল আমার মতে।
কিন্তু সত্যি বলতে সবার মতামত তো সমান হয় না, তোমাদের মুভিটা ভালো লাগতেও পারে। যদি চাও তো তোমরা মুভিটা একবার গিয়ে দেখে আসতে পারো। আর দেবের যে ক্যারেক্টারের নামটা যে ভানু, সে কে বা তার পরিচয় কি এখানে ক্লিয়ার করে কিচ্ছু দেখানো হয়নি, তাই বুঝতে ভীষণ অসুবিধা হয়েছিল। তো লাস্টে আমরা যেইটুকু বলতে চাই সেটা হচ্ছে, আমরা যতটা আশা নিয়ে আমরা গেছিলাম মুভিটা দেখার জন্য, ততটাই ডিসঅ্যাপয়েন্ট আমরা ফিরে এসেছি। আমরা সত্যিই ভাবতে পারিনি যে এরকম হতে পারে। মুভিটার এক্সপিরিয়েন্স আমরা খুব খারাপ, মানে কিছু বলে বোঝানো দায় আর কি। তো যাই হোক, মুভি খারাপ হোক ভালো হোক, সবসময় যে মুভি ভালো হবে তারও কোনো মানে নেই, খারাপ হতে পারে বা কিছু। যাই হোক, আমরা এই দিনটা যে আমরা নিজেদেরকে বা বন্ধুদেরকে যে দিতে পেরেছি সময়টা, এটাই অনেক। আমরা একটা দিন আনন্দ করতে পেরেছি, বাইরে খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরা থেকে শুরু করে সব কিছু যে সময় দিতে পেরেছি, এটাই অনেক। লাস্টে শুধু এইটুকুই বলতে চাই যে দেব এবং শুভশ্রী আগামী দিনে আরও ভালো ভালো মুভি করুক, আমরা এটাই চাইবো। তো আজকের ব্লগটা এইটুকুনি। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই।